Hello, dear students, welcome to my YouTube tutorial master. Student, তোমাদের সামনে নিয়ে এসেছি আমি কনভার্সন এর একটা অঙ্ক অর্থাৎ অ্যামালগামেশন অফ ফর্ম নিয়ে এসেছি আর কনভার্সন ইনটু এ কোম্পানি একই ব্যাপার। তার উপর একটা অঙ্ক নিয়েছি 2017-তে অনার্স এসেছিল ক্যালকাটা ইউনিভার্সিটি। এটা হচ্ছে তোমাদের থার্ড সেমে আছে, অনার্স এবং জেনারেল দুটোতেই রয়েছে। ভালো করে একটু বোঝার চেষ্টা করো, এটা একটু অন্য ধরনের অঙ্ক। সাধারণ যে অঙ্ক আসে সেই রকম নয়, সেই কারণে এই অঙ্কটা একটু দেখতে বলছি ভালো করে। দেখো, আমাদের এই অ্যামালগামেশন অফ ফার্মে কি হয়, পারচেস কনসিডারেশন তৈরি করতে হয়, পারচেস কনসিডারেশন, তারপর সেটাকে ডিসবার্স করতে হয়, তাই তো? এটা হচ্ছে মেইন জিনিস, কিন্তু পারচেস কনসিডারেশন এবং ডিসবার্সমেন্ট। দেখো কি বলেছে, প্রিপেয়ার এ স্টেটমেন্ট আর প্রিপেয়ার এ স্টেটমেন্ট শোয়িং ডিস্ট্রিবিউশন অফ ইকুইটি অ্যান্ড প্রেফারেন্স শেয়ার, ঠিক আছে? এটা অন্যভাবে বলেছে। আর পারচেস কনসিডারেশন বের করো। পারচেস কনসিডারেশন আমরা কীভাবে বের করি? জেনারেলি অ্যাসেট টেকেন ওভার মাইনাস হচ্ছে লায়াবিলিটি টেকেন ওভার করলে যেটা আসছে সেটাই হচ্ছে পারচেস কনসিডারেশন। কিন্তু এই জায়গায় একটু আলাদা, এর জন্যই আমি অঙ্কটা ধরেছি। দেখো আমাদের কি হচ্ছে, ক্যাপিটাল অফ পার্টনার কত আছে, ক্যাপিটাল অফ পার্টনার দেখে নাও আমরা কিভাবে করব অঙ্কটা। পি, কিউ অ্যান্ড আর আর দি পার্টনার্স ইন এ ফার্ম শেয়ারিং প্রফিটস অ্যান্ড লসেস ইন দি রেশিও দিয়ে দিয়েছে, ঠিক আছে? 31/3/2018 they decided to form a limited company, জেট লিমিটেড কোম্পানি তৈরি করতে হবে এবং সেই পার্টনারশিপ ফার্মটাকে অ্যাকোয়ার করলো। দেয়ার ক্যাপিটাল ব্যালেন্সেস, তাহলে ক্যাপিটাল ব্যালেন্সেস কত? একটা হচ্ছে 60,000 টাকা, তারপরে পি কিউ এর হচ্ছে 40,000 আর আর এর হচ্ছে 20,000। therefore you have to put these figures 60,000, 40,000 and 20,000. 20,000 for R. Naturally তোমরা এবার যোগ করে কি পাচ্ছ? 1,20,000. 60,000 plus 40,000 1,20,000 total capital of the partner. ওকে, আমরা যেরকম অ্যাসেট টেকেন ওভার সেই রকম আসছে না, কিন্তু এটা লায়াবিলিটির দিক থেকে আমরা করছি। মাইন্ড ইট ভেরি কেয়ারফুলি। I am going to show the amount of purchase consideration and it is being calculated on the basis of liabilities. এবার নেট প্রফিট কত আছে দেখো, নেট প্রফিট 42,000 নেট প্রফিট। 42,000 নেট প্রফিট যদি হয় সেটাকে অ্যাড করো। তারপর দেখো কোনো ড্রয়িং আছে কিনা, ড্রয়িংটা লেস করো। 10,000, 8,000, 5,000, you deduct drawings। 10,000, 8,000 and 5,000, টোটাল কত হলো? 18,000, 23,000, 23,000 লেস করে দাও। Therefore you can calculate purchase consideration on the basis of liabilities. From the side of liabilities you have to take capitals of partners at net profit if any. If there be net loss then you have to deduct it, less drawings. Now we got this amount. Now revaluation profit, okay, the amount which I got is called revaluation profit. How much? $1,20,000 অ্যাড হচ্ছে 42,000 লেস হচ্ছে 23,000। 139 okay, this is the amount. Now you have to add increase in fixed asset দেখো ইনক্রিজ করছে কিনা, তারপর রিভ্যালুয়েশন এখানে দেখে নাও। আর কি আছে আমরা করেছি,
ফর দি পারপাস অফ অ্যাকুইজিশন গুডউইল বুক ভ্যালু নীল, কিন্তু রিভ্যালু হয়েছে 20,000, রিভ্যালু হয়েছে 20,000, আর এই যে আমরা রিভ্যালু 20,000 নিয়ে নিলাম, ঠিক আছে। তার মানে ইনক্রিজ ইন ফিক্সড অ্যাসেট, ইনক্রিজ ইন fixed asset but intangible asset, intangible fixed asset। তারপরে আমরা কি করছি দেখো, আর হচ্ছে 10,000 টাকা বলছে ফিক্সড অ্যাসেট ওয়ার রিভ্যালুড, কিন্তু তার মধ্যে ইট ওয়াজ ডিসাইডেড টু প্রোভাইড 5,000 ফর কন্টিনজেন্ট লায়াবিলিটি। ওকে, ন্যাচারালি আমরা কি করবো, 10,000 লিখবো, তার থেকে 5,000 বাদ দিয়ে দেবো, 5,000 পেলাম। আর গুডউইল পেলাম কত হচ্ছে 20,000 টাকা, আগে বুক ভ্যালু 0 ছিল, এখন রিভ্যালুয়েশন হয় এটা। তাহলে এই অ্যামাউন্টটা হচ্ছে রিভ্যালুয়েশন করার পরে দেখো কত হচ্ছে, আমরা কত পেলাম, অ্যাড হচ্ছে 25,000, তাই তো, হিসেব মতো 1,64,000। we got this amount and it is called purchase consideration. Mind it very carefully, it is called purchase consideration. Therefore we can also evaluate purchase consideration in this way. এরপরে কি বলেছে দেখো, নেক্সট বলছে ডিস্ট্রিবিউশন অফ ইকুইটি অ্যান্ড প্রেফারেন্স শেয়ার দেখাতে বলেছে 10 টাকা করে, both of rupees 10, ঠিক আছে। তাহলে চলে আসি, এটা হচ্ছে ডিস্ট্রিবিউশন অফ ইকুইটি শেয়ার। যখনই ডিস্ট্রিবিউশন অফ ইকুইটি শেয়ার দেবো তখনই অ্যাকচুয়ালি কি টোটাল প্রফিট কত ছিল আমার, মানে পারচেস কনসিডারেশন কত ছিল, 1,64,000। এইটা তুমি এই রেশিওতে প্রফিট শেয়ারিং রেশিও মানে 5:3:2 এই রেশিওতে ভাগ করে দাও, অর্থাৎ 1,64,000 ইন্টু 5 আর 3 8 10, তাহলে 5/10, তাহলে কত হচ্ছে দেখো, 1,64,000 ভাগ হচ্ছে 10 ইন্টু 5 করলে কত হয়, 82,000, 82,000 হয়ে গেল। সিমিলারলি 49,200 and 32,800, and if you add them again then we will get this amount. Okay, আমরা দেখলাম যে আবার এখানে এইটা কেটে দিয়ে যদি আমি এখানে 3 করি তাহলে কত পাবো, 3 করলে কত পাবো, 82,000। তো তাহলে 1,64,000 না করে আমি এটা করবো, একটা 0 কমিয়ে দাও, কারণ 10 দিয়ে ভাগ হয়ে যাচ্ছে, ইন্টু 3, 49,200, and similarly this one. Okay, now actual capital of the partner কত ছিল, actual capital আমরা কিন্তু যেটা লেস করেছিলাম দেখো 60,000, 40,000 আর 20,000, এটা হচ্ছে অ্যাকচুয়াল ক্যাপিটাল অফ দ্য পার্টনার। এইবার দেখো ইন্টারেস্ট অন ক্যাপিটাল কত, ইন্টারেস্ট অন ক্যাপিটাল এখানে দিয়ে দিয়েছে কত, ইন্টারেস্ট অন ক্যাপিটাল 10%, দেখতে পাচ্ছ 10% হচ্ছে ইন্টারেস্ট অন ক্যাপিটাল। তাহলে 60,000-এর 10% 6,000, 40,000 4,000, এটা হচ্ছে 2,000। তারপরে শেয়ার অফ প্রফিট, এবার প্রফিট যেটা আসবে সেটার হচ্ছে 5:3:2, 42,000 হচ্ছে নেট প্রফিট আমরা পেয়েছি, আমরা এটা জেনে গেছি কিন্তু, ঠিক আছে। আর ইন্টারেস্ট অন ক্যাপিটাল কত পাবো, পেলাম 6 আর 4 10 আর 2 12,000, তাহলে 12,000 লেস করে দাও, আসছে তোমার 30,000, 30,000। তা 30,000 ভাগ করে দাও 3 3 5 15,000, 3 থেকে 9, 3 দুগুণে 6, ঠিক আছে। আর রিভ্যালুয়েশন প্রফিট ছিল কত, 10-এর থেকে আমরা 5 বাদ দিয়ে দিলাম, এই জন্য রিভ্যালুয়েশন প্রফিট ছিল 5,000। এই 5,000 টাকাটা আমরা ভাগ করে দেবো এই অনুপাতে, তাহলে 50, 2,500, 1,500, 1,000 হয়ে গেল। তারপরে এইটা হচ্ছে ব্যালেন্স পেলাম।
তারপর ড্রয়িং কত ছিল 10,000, 8,000, 5,000। এই ড্রয়িংটাও কিন্তু তোমরা পেয়ে গিয়েছিলে 10,000, 8,000, 5,000। ওখানে কি করেছিলাম লেস ড্রয়িং, এখানে কিন্তু উল্টো করছি, এখানেও কিন্তু লেস করছি, লেস ড্রয়িং। ঠিক আছে, এটা হচ্ছে অ্যাকচুয়াল ক্যাপিটাল বের করার চেষ্টা করছি। তাহলে এইটা বেরিয়ে গেল আমার অ্যাকচুয়াল ক্যাপিটাল। ঠিক আছে, তাহলে দেখতে পাচ্ছ গুডউইলটা কিন্তু এখানে নিয়ে নি, মাইন্ড ইট ভেরি কেয়ারফুলি। I didn't take goodwill here, but in this particular case I added goodwill to the amount. তাহলে কি হচ্ছে এটা, এইবার দেখো আমরা জানি কি এই 1 নম্বর লেস হচ্ছে 2 নম্বর, যদি লেস করো তাহলে পেয়ে যাবো কি সারপ্লাস অথবা ডেফিসিট অফ ক্যাপিটাল। ঠিক আছে, এটা হচ্ছে ডিস্ট্রিবিউশন অফ শেয়ার, এটা গুডউইল 82,000, 82,000, এটা 83,500, তাহলে 1,500। এটা হচ্ছে ডেফিসিট, সিমিলারলি এটা ডেফিসিট, এটা হচ্ছে সারপ্লাস। ক্লিয়ার? এইবার দেখো ডেফিসিট, এই যে এই নোটটা কিন্তু ইম্পর্টেন্ট। অ্যাকচুয়াল ক্যাপিটাল অফ পি অ্যান্ড কিউ আর মোর, অ্যাকচুয়াল ক্যাপিটাল অফ পি অ্যান্ড কিউ, পি অ্যান্ড কিউ এর যে অ্যাকচুয়াল ক্যাপিটাল আমরা পেলাম সেইটা কিন্তু মোর দ্যান দি ডিস্ট্রিবিউটেবল। ঠিক আছে, মোর বাই রুপিস এত এত, অ্যান্ড শুড বি টেকেন ফ্রম আর ফর হিজ ডেফিসিট ক্যাপিটাল। আর এর থেকে নিতে হবে যেহেতু আমাদের ডেফিসিট ক্যাপিটাল হয়েছে, ইন দি ফর্ম অফ ক্যাশ or other asset except share from the purchasing company। তাহলে এইটা হয়ে গেল। এই নোটটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ভাইটাল। আর তারপরে আমরা পেয়ে গেলাম স্টেটমেন্ট শোয়িং ডিস্ট্রিবিউটর ইকুইটি শেয়ারস অ্যান্ড প্রেফারেন্স শেয়ারস টু দি পার্টনার্স অফ ফার্ম। এখানে কিন্তু ইকুইটি শেয়ার বা প্রেফারেন্স শেয়ারের ব্যাপার কিছু নেই। ঠিক আছে, তোমরা ভেবে নেবে না সঙ্গে সঙ্গে যে ইকুইটি শেয়ার এখানে লিখলাম না বা প্রেফারেন্স শেয়ার লিখলাম না, তা নয়। আমরা শেয়ার অফ ক্যাপিটাল লিখেছি এবং ক্যাপিটাল যেটা পেলাম সেটাও কিন্তু সেই শেয়ার অফ ক্যাপিটাল। তার জন্য আমাদের আর আলাদা করে এগুলো লেখার দরকার নেই। অ্যান্ড আই থিঙ্ক দিস ইজ দি মোস্ট ইম্পর্টেন্ট অ্যান্ড কমপ্লেক্স প্রসেস। আমরা জেনারেলি যেটা করেছি সেরকম নয়, এটা একটু আলাদা। তাই এটা কিন্তু বারবার প্র্যাকটিস করবে। আমরা প্রথম থেকে বের করব কি পারচেস কনসিডারেশন, আমরা যেমন ডিসচার্জ করি সেরকম হচ্ছে না। এই পারচেস কনসিডারেশনের ডিস্ট্রিবিউশন শেয়ার আমরা করলাম, করার পরে অ্যাকচুয়াল ক্যাপিটাল অফ দ্য পার্টনার বের করলাম, তাহলে লেস করলাম, করলেই আমাদের অ্যান্সার। আই থিঙ্ক all of you have understood my discussion, and thank you very much for having with me for this period. Thank you.